হাতে করে একদম মুঠ করা যাবে, এত নরম হয়েছে। দাদা ভাই, দিদি ভাই, তোমরা তো অনেক রকমের পিঠে বানায় খাইছো, তা আজকে আমি যে পিঠে বানাবো মজার পিঠে, তোমরা দেখতে থাকো কিরম মানাই। আর আমি আজকে ঠাকুমার পিঠেটা বানানো দেখার জন্য খুব এক্সাইটেড। লেবু দিয়ে যে ঠাকুমা কি পিঠে বানাবে কে জানে, আমি তো জানতে পারি না যে কি পিঠে বানাবে। দাদা ভাই, দিদি ভাই, এই চালের গুঁড়াটা গোলাবার জন্য খালি জল দেবো না, এর মধ্যে কমলা লেবুর রসও দেবো। কমলা লেবুর ছাল ছাড়াতে খুব ভালো লাগে শীতকালে, দেখো ছালগুলো একটু ঢিলা ঢিলা থাকে। কি মজা লাগতেছে ছাড়াতে, জুসটা করতে হবে। আজকে এতে করে লেবুর রসটা বার করব, ট্রাই করি প্রথমে। দেখছে অনেক লেবু দিতে হবে এতে। একটা গোটা তো দিচ্ছি, বেরো তো ওই লেবুটা দেখো এত বেরোচ্ছে। তো মেশিনটাতে ক্যালি মারতে গিয়ে, ক্যালি মেরে জুস বার করতে গিয়ে ভেঙে দিয়েছে আমাদের ক্যামেরাম্যান। এখন হাত দিয়ে জুস বার করতে হচ্ছে। কি বলবো, টুক করে ভেঙে দিল জিনিসটা। বেশি কালি মারতে যায়, অল্প অল্প করে বেরোচ্ছিল তো পোষাচ্ছিল না। ব্যাটা করতে হবে না না, অল্প অল্প করে বেরোচ্ছে তো, পোষাচ্ছে না আর কি, অনেকক্ষণ লাগবে, টাইম লাগবে। হ্যাঁ, আমাদের এখন আর উপায় নেই, মেশিনও না কিছু না, হাত ছাড়া আর কোনো উপায় নেই এখন রস বের করার। এখানে চালের গুঁড়ি গুলাই নেব। একটু করে চালের গুঁড়ি দেবো আর গুলাই নেব। আমি তো কইছিলাম যে একটু জল দেবো, তা আমার আর জল দিতে হয় নাই, লেবুর রসেই আমার গুলানো হয়ে গেছে গুঁড়ি। চিনি বলছো? গলে গেছে। ফুচকা হয়ে গেল। লেবুর রস দিয়ে তো গুলাইছি, তাই গুড়ির মধ্যে একটু দুধ দিয়ে দেবো। দুধ দিলে পরে পিঠেটা ভালো নরম হয় আর ফলে ভালো। লুচি হয়ে গেছে।
পিঠে ফুলে লুচি হয়ে গেছে। দেখে মনে হচ্ছে লুচি, দেখো ছোটখাটো কি সুন্দর হয়েছে দেখ, একবারে গোল। উফ, আগুন ধুমোতে তো কেউ পাগল করে দেয়। ধোয়া কি তাই দেখো লুচি হয়ে গেছে। আন্দোসা পিঠে বানাবার জন্য যে সময় গুড়ি গুলাবা সে সময় বেশি মোটাও দিবা না আর বেশি পাতলাও দিবা না, সরা পিঠের মতন ওইরকম গুলাই নিবা। খেয়ে দেখি একটু। মুখে না সাথে সাথে কমলা লেবুর সেন্ট বেরোচ্ছে। নরম হয়েছে কেন? দুধ দিছি খাইছে নাকি? রস না, কমলা লেবুর রস। দুধ, কমলা লেবুর রস আর দুধ দিছি, সেজন্য তো দারুণ নরম হয়েছে পিঠেটা। সত্যি গো। মুখে না সাথে সাথে একটা লেবুর মতন সেন্ট বেরোচ্ছে। আর হালকা একটু টকটক হবে, একদম খুব টক না, মানে লেবুটা যেরকম খেতে হয় হালকা টকটক মিষ্টি মিষ্টি সেরকম। আর এটা লেবুর রস। কেউ মালপোয়া বলে, কেউ আন্দোসা পিঠে বলে, তা আমি আন্দোসা পিঠেই বলি। আর আমি মালপোয়া বলে জানতাম। আমার বাপের বাড়ি তো আন্দোসা পিঠে বলি, বলতো, কিন্তু মালপোয়া অনেকে বলে। কতজনে মালপোয়া বলে। খুব সুন্দর হয়েছে, যেরকম মিষ্টি তেমন ঠিক ভালো হয়েছে। লেবুর মতন সেন্ট বেরোচ্ছে না বলো? এত সুন্দর পিঠে আছে, আমার মন বলতেছে কি যে আরো গুড়ি গুলাইয়ে আরো বানাই। না না, আজকে বানাতে হবে না। তো আমাদের বাড়িতে কেউ নেই আজকে পিঠে খাওয়ার মতন, আমরা তিনজনই আছি, আর বাবাও নেই, বাজারে গেছে, আর কাকিমারও তো নেই বাড়িতে কেউ। এতগুলো পিঠে বানিয়েছি, শেষ হয়ে যাবে, অসুবিধা নেই। তা আমি এখন আর একটা খাবো, গরম বিশাল এটা আমার বাড়ি। একটা খেয়ে মনে হচ্ছে আরো খেয়েই যাই। খেতে যে এত ভালো হয়েছে। তা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।